বাংলাদেশ সফরে ভারতের টি-20 দলে জায়গা পেতে পারেন লোকেশ রাহুল। আগস্টে বাংলাদেশের সঙ্গে একদিনের এবং টি-20 সিরিজ রয়েছে ভারতের। একদিনের দলে রাহুলের থাকা নিয়ে প্রশ্ন নেই। আইপিএল এর পর রাহুলকে টি-20 দলে রাখার কথা ভাবা হচ্ছে। 2.5 বছর পর আবার ভারতের টি-20 দলে ফিরতে পারেন রাহুল। 2022 সালে নভেম্বরের পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেননি রাহুল। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের পর রাহুলকে আর-20 ওভারের ক্রিকেটের জন্য বিবেচনা করেননি জাতীয় নির্বাচকেরা। তবে তাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে। বলা ভালো, আইপিএল এ রাহুলের অগ্রাসী ব্যাটিং ভাবতে বাধ্য করছে অজিত আগারকারদের। দেশের হয়ে শেষ 6টি টি-20 ম্যাচে রাহুল 21.33 গড়ে করেছিল 128 রান। তার স্ট্রাইক রেট ছিল 120.75। তারপর তার কথা আর টি-20 ওভারের কোনো ক্রিকেটের জন্য ভাবা হয়নি। গত টি-20 বিশ্বকাপের দলেও জায়গা পাননি রাহুল, যদিও দেশের হয়ে নিয়মিত টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছে এই সময়ে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাহুলকে টি-20 দলে ফেরানোর কথা ভাবছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই কর্তাদের একাংশ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচকেরা। তারা এখন ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজের দল নির্বাচন নিয়ে ব্যস্ত। বাংলাদেশ সফরে দলের কথা এখনো ভাবা হচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হলেই এই নিয়ে ভাবনা চিন্তা করবেন তারা। তবে রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 65 বলে 112 রানে অপরাজিত ইনিংস খেলে আলোচনায় উঠে এসেছে রাহুল। এবারের আইপিএলে রাহুল এখনো পর্যন্ত 11টি ম্যাচ খেলে 493 রান করেছেন। গড়ে 61.63, স্ট্রাইক রেট 148.08, একটি শতরান এবং 3টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে তার থেকে বেশি রান করেছেন সাই সুদর্শন, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি। গত বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন কোহলি। এখন আইপিএল এর সেরা 5 ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছে রাহুল। অন্যদিকে চেন ফর্মে নেই ঋষভ পান্থ, সঞ্জু স্যামসনেরা। সব মিলিয়ে 2.5 বছর পর রাহুল আবার ভারতের টি-20 দলে ঢুকতে পারেন।